এভরিওয়ান, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে ষষ্ঠী। ইন্ট্রোটা তো কেন বাজে নিচ্ছে আমি জানি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তো তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক আন্তরিকতা। তো এখন আমি বেরোচ্ছি হচ্ছে ঘুরতে যাব। তো আগের বছরেও তোমরা ব্লগগুলো দেখেছো আশা করছি, তো সেরকমই এই বছরও ঘুরতে যাবো। কিন্তু এই বছর একটু চেঞ্জ হয়েছে। আগের বছর সপ্তমী থেকে আমরা সবাই একসাথে বেরিয়েছিলাম, ষষ্ঠী থেকে বেরিয়েছিলাম। এইবারেও ষষ্ঠী থেকে বেরোচ্ছি, কিন্তু এইবারে যাচ্ছি বাপি মায়ের সাথে। তো চলো এখন এখান থেকে যাব খড়গপুর। আজকে ষষ্ঠীতে খড়গপুরের সব ঠাকুরগুলো দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। 1 hour later. ফাইনালি পুজো শুরু, মানে ঘোরা শুরু। তো যেমনটা বলেছি যে আজকে আমরা বাপি মায়ের সাথে ঘুরতে যাবো, তো আমরা বেরিয়েও পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে প্রতিমা দর্শনও হয়ে গেল, একদম ওপেন প্যান্ডেলটা ছিল। ভিউটা অসাম। আর ওই যে গান্ধীঘাট। এই পুজোর সময় ব্রিজগুলোকে এত সুন্দর সাজায়, ভালো লাগে বেশ দেখতে। তো ফাইনালি এখন আমরা এলাম ফ্ল্যাটে। চুলের কি বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে, কিরকম বেরিয়েছিলাম আর কিরকম হয়েছে। ডেলি ডেলি আমার ফ্ল্যাটে আসছিস কেন? হ্যাঁ না, টাটা। ফালতু জিনিস আমার ভালো লাগে না। বাই। আমার মুখে একদম ঢুকে দাও ক্যামেরাটা। সামনে মা বাপি যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দু চারটা প্যান্ডেল এরকম খুব ভালো লাগছিল দেখতেও। প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর করেছে, বাট এগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে বলে ওই জন্য আমরা ভিতরে ঢুকিনি। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে বাবুলাইন। আমার মা বাবুলাইন, মাকে বলেছে খুব সুন্দর লাগছে। আর বাবু ওখানে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, হেলমেট ঘুরতে। হ্যাঁ তুই একা একা এসছো ঘুরতে? এখানে আমাদের ঠাকুর দেখা, ছবি তোলা শেষ। ইনস্টাগ্রাম শুধু নয়, ফেসবুকও আছে। কেমন লাগছে? এটা খড়গপুর ধোপিপাড়ার প্যান্ডেল, জাস্ট ওয়াও।
তোমার এখানে মোমো বিক্রি করছে দিদি, আর সুন্দর এখানে মোমো বানাচ্ছে। একটা চিকেন আর একটা ভেজ নিয়েছি। অবস্থা খারাপ সবারই ফেসের, যা গরম। মোমো ভালো না, নট রেকমেন্ডেড এট অল। তো এরপর আমরা কোথায় যাই দেখা যাক। এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, গাড়ি রাখতে 15 টাকা আর বাপি মাকে ছেড়ে দিয়েছে। বয়স্ক লোককে নাকি ছেড়ে দিচ্ছে। কাল থেকে আমি চুল ফুল কালার করে আসবো সাদা। ওই তো বাপি আর একটু এগিয়ে রাখতে পারতেন তো, ছাড়ছি এখন। ওই যে প্রথমেই বললাম, রাস্তায় যেতে যেতে আমরা অনেকগুলো প্যান্ডেল দেখেছি যেগুলো খুব ভালো লাগছিল বাইরে থেকে দেখতে, কিন্তু আমরা ভিতরে ঢুকিনি কারণ বাইরে থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছিলই। এটা কোথায় গো? কমন প্যান্ডেলটা করে ওটাই। IIT ফ্লাইওভার। আইআইটি ফ্লাইওভার মনে হয় প্রেম বাজার নাকি? হ্যাঁ, এরপরে প্রেম বাজার ঢুকবো। পরে প্রেম বাজার। এখান থেকে লাইন দেখতে পাচ্ছ, মানে এখনো 1 কিলোমিটার এখনো প্যান্ডেল, এখান থেকে লাইন। সবার মুখের অবস্থা দেখতে পাচ্ছ। এসছি যখন তো দেখবো। ফুলগুলা কালকে তুলে এলাম। এটা দিয়ে যাবো, সাইড দিয়ে গলে চলে যাবো। ধরো কত বড় লাইন, কি অবস্থা। ব্রাইট লাগছে তোমার ক্যামেরাটায়। নামগন্ধ দেখা যাচ্ছে না। দারুণ বলে প্যান্ডেলটা, দারুণ। Just অসাধারণ করেছে। না, আমার এতগুলো প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলটা বেস্ট। এটা রিলসে ভাইরাল কেন হয়নি? দারুণ করে, দারুণ একটা हरिभाजन हरिभाजन हरिमदभाजन दशमुख এতক্ষণে দেখা সবার বেস্ট। সত্যি খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এটা আমরা প্রথমে লাইন, অনেকটা লাইন থেকে ভাবছিলাম ঢুকবো না, চলে যাব, বাট ঢোকাটা আমাদের সফল হয়েছে। এবং হনুমানজি মাথাতে গেছিলেন, দেখা করতে এসেছিলেন। দেখা করতে এসেছিলেন। দারুণ দারুণ লাগছে ফিল্মটা। এখানে দাঁড়িয়ে আছে কিন্তু ওর পুরোটাই একদম ভেতরে ঢোকাটা দারুণ করেছে, মানে ওয়েট করে যে লোক দেখছে এটাও খুব ভালো। মাঝে মাঝে তো একটু দিচ্ছি দায়িত্বটা, বলো তোমার ভালো করে ভিডিও করে দিতে, একটু করে দিও ভাই। ওকে, সকাল দিকে কিছু খাইনি শরীরটা ভাই, চলছে না। বেচারা শরীর খারাপ।
পুরনো বাড়ি, সেই রাজবাড়ির থিম, জমিদার বাড়ি। ঠাকুর দালান, এইবারে ঠাকুর দালান টাইপের করেছে জমিদারের, সুন্দর লাগছে। কেমন লাগলো তাহলে এই প্যান্ডেলটা? দারুণ। দারুণ লেগেছে? আবার ট্রাম আসছে, চলো চলো পালাই। আমার বাপি ওখানে। এখানে আয়রনের জন্য বসিয়েছে, আয়রন করছে, দারুণ করছে। আর এখানে পুরো সিনেমার ক্লাস এখানে দাদা কিন্তু একদম চালিয়ে যাচ্ছে, একদম বলতে হবে কিন্তু দাদা একদম কাজ দারুণ। আর এখানে মানে মোটামুটি কলকাতা থিমের ধরে রেখেছে। এত ঠাকুর দেখেছি, এত জায়গায় এত মিউজিক চলছিল, কোনটা কিসেকার ঠাকুর কিন্তু এইটা আমার পার্টিকুলার মনে আছে, কারণ এখানে এত জ্যামে আটকেছিলাম, প্রায় অনেকক্ষণ লাইন দেওয়ার পর। এটা প্রেম বাজারে আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, পুরো দুবাইয়ের প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা থিমটা তুলে ধরেছিল, মানে অসাধারণ করেছিল এই প্যান্ডেলটা। প্যান্ডেলটা তোমরা কারা কারা দেখে এসেছো সত্যি আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু সত্যি খুব সুন্দর প্যান্ডেল করেছে। শুধু প্যান্ডেলটা না, মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছিল। কিন্তু এখানে আরেকটা জিনিসও আমি খুব লক্ষ্য করলাম, যেহেতু দুবাই সোনা, মানে সোনা নিয়ে দুবাইটা খুব নাম করা, তো এখানে ওই জন্য দেখুন সাইডে সোনা টোনা দিয়ে সাজানো ছিল, সত্যি সোনা হয়তো নয়। লাস্ট রামবাবু, আমাদের আজকের মতো লাস্ট এই প্যান্ডেলটা রামবাবুর প্যান্ডেল। দেখতে পাচ্ছ সলিড করেছে, কিরকম ভিতরটা করেছে জানি না, বাইরের দিকে খুব সুন্দর লাগছে। Wow, nice. এটাই আমার লাস্ট, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমি ঘর গেলে বাঁচি খাবো, দিয়ে ঘর যাবো, তাই তো? এই বাপি চলো বেরিয়ে লাস্ট ডিনার করতে এসছি। কটা বাজে গো? 11:35। 11:35। এখন আমরা ডিনার করতে এসছি, তো চলো। দেখা হয়ে গেছে। কি অবস্থা চোখের, আমার চোখে কাজল কেন থাকে না আমি জানি না। চলো, অবস্থা চুলের। মা খেতে বসেছি, এখন খেয়ে দিয়ে আর মেদিনীপুর ব্যাক করবো। ডিনার চলে এসেছে আমাদের ফাইনালি। আর সাথে এই যে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, আর সাথে হচ্ছে আমাদের ডিনার। তো চলো আজকের মতো ষষ্ঠী কম ওভার দিয়ে মা আসছি। দাদা মাম্মা টাটা। টাটা। ভালো মতো পেছন ইয়েস। তো চলো ফাইনালি আমরা এখন মেদিনীপুর ঢুকেছি, নতুন বাজার। নতুন বাজারে কিন্তু দারুণ লাইট করেছে মেদিনীপুরে। যারা এই চত্বরে থাকো তারা এগুলো কিন্তু আসো, একবার ঘুরে যাও, দেখে যাও। ভাই রামকৃষ্ণ মিশনের পর থেকে ইয়ে দেখো না, বড় বড় লাইট গুলো দারুণ করেছে। তো ষষ্ঠী শেষ, ষষ্ঠী শেষ, ষষ্ঠী 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 শেষ। যাই হোক, অ্যাকচুয়ালি ধরতে গেলে কিন্তু আর
কোথা দিয়ে বেরিয়ে যাবে, শুধু ব্লগগুলো হয়ে তোমাদের সামনে থাকবে। আর সামনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দুর্ধর্ষ করেছে। এখন যেহেতু রাত হয়ে গেছে তাই আর ঢুকছি না, অন্যদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো প্যান্ডেলটা। তো চলো চলো, গুড নাইট নাকি? গুড নাইট, সুইট ড্রিম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবার সঙ্গে। টাটা। ব্লগ এখানে এন্ড করলাম। ব্লগটা এখানেই এন্ড করলাম। আমি টাটা করে দিয়ে পুরো সায়ন মনে করাচ্ছি। বাইক নাকি? টাটা, ব্লগটা এখানে এন্ড করছি। যারা এতক্ষণ ব্লগটা দেখেছো তারা জানো কি করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে এর ছোট ভার্সন আছে, হ্যাঁ, যারা শর্টস দেখতে চাও তারা কিন্তু ওখানে গিয়ে দেখতে